লামিসার বিষয়ে যেটা বলবো, সোহাগ কালকে জেলখানার থেকে বের হয়েও সোহাগ দেখলাম বলল যে ওর লামিসার বাবা মানে ওর শ্বশুর, ওনার বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। সামাজিকভাবে জিনিসটা দৃষ্টিকটু তো অবশ্যই, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু কোনো জিনিস দৃষ্টিকটু মানেই তো আর কোনো নিরপরাধ মানুষ জেল খাটা বা সাজা হতে পারে না। তো আমরা ধরেই নিয়েছিলাম মামলার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কাগজপত্র দেখে যে এটি একটি হয়রানিমূলক মামলা, একটা মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলায় এটা দায়ের করা হয়। তো এর জন্যই কোর্টের কাছেও অনেকটা আমাদের বোঝাতে আমরা সক্ষম হয়েছি। কোর্ট ও কথাটা শুনেই এর জন্যই জামিনটা মঞ্জুর করেন এবং এবং সোহাগ ভেরি ক্লিয়ারলি এক্সপ্লেইনড যে না, সব বাবা মার কিছু স্বপ্ন থাকে, এই স্বপ্নটা তো ভেঙে গেছে, তো বাবা এরকম করা স্বাভাবিক। সো ইট ইজ ভেরি গুড টু সি যে সোহাগ এইভাবে জিনিসটা নিয়েছে। এখন ভিতর থেকে কতটুকু নিতে পেরেছে, যেহেতু জেল খেটেছে 4 মাস 9 দিন, সেটা তো বলতে পারবো না, বাট হোপফুলি মানে বয়স কম দুইজনেরই একটু পোলাপান মানুষ, ওরা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারবে। কিন্তু মানে সব ইয়াং জেনারেশনের কাছে একটা কথা, যে বাবা মার এগেনস্টে আপনারা যায়েন না, যতটুকু পারবেন বাবা মার কথা অবশ্যই শুনেই চলবেন। আর এই প্রেম ভালোবাসা বলেন, এই বলেন সেই বলেন, যেটাই বলেন না কেন, এটা সামাজিকভাবে সবাই কিন্তু একভাবে আপনাদেরকে হিরো হিরোইন বলবে না, এটা মনে রাখতে হবে সব সময়। আর অনেক সময় এই প্রেম, আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে এই, এটা তো সামাজিক জায়গায় চলে গেলেন, এটা তো আইনি বিষয়ে আমি বলবো না আর কি। এখন আমি তো সমাজের বাইরের কেউ না, তারপরেও বলতে হয়। অবশ্যই অবশ্যই একটা বাবা মার অনেক স্বপ্ন থাকে একটা সন্তান, সেটা মেয়েই হোক আর ছেলেই হোক। তো যেহেতু লামিসা ওর বাবার পারমিশন ছাড়াই বিয়ে করেছে, বা বাবারা মেনে নেয় নাই, বা প্রথম দিকের কিছু ইচ্ছা কোনো অবস্থায় কারো করা বা চিন্তা করা নিজের কোনো ক্ষতি করার, একটি ছেলের জন্য হোক একটি মেয়ের জন্য হোক, কোনো অবস্থায় না। এইটি মাথায় রেখেই যেন আমরা সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি সন্তানদের, তাহলে এই ইস্যুগুলো